মুভি দেখতে ভালোবাসেন, ঠিক আছে, আর যারা যারা মুভি হয়তো একটু আধটু দেখেন, আবার যারা হয়তো একদমই মুভি দেখতে ভালোবাসেন না, দয়া করে প্লিজ এই মুভিটা একবার দেখে নিন। বর্তমান সময়ে কি চলছে, কি ভারতের বর্তমান কোন স্থিতিতে দাঁড়িয়ে, কোন স্টেজে দাঁড়িয়ে আছে আমাদের দেশ, বা এতে কি চলছে, মানে কেন প্রত্যেকটা দেশে দেশে জেনজি উৎপত্তি জেনজি এত হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, জেনজি কেন এত ডেসপারেট হয়ে যাচ্ছে, সেটা টোটাল এই মুভিতে তুলে ধরেছে। ঠিক আছে, আজকে আমি যে মুভিটার কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে শক্তি থিরুমাগান। শক্তি থিরুমাগান মুভিটা অবশ্যই অবশ্যই আপনাদের দেখা দরকার, বিশেষ করে যারা ইউথ, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদেরকে অবশ্যই দেখা। গোটা দেশে কেন কি চলছে এখন, ঠিক আছে, পুরো একবারে ভারতের উৎপত্তি থেকে, ভারতের উৎপত্তি যখন আমাদের ভারতবর্ষ যখন কোনো অস্তিত্বই ছিল না, হিমালয়ের পাদদেশে, ঠিক আছে, ডুবন্ত অবস্থায় ছিল, পরে সেটা দ্বীপ হলো, পরে সেটা ভারত কীভাবে ভারত তৈরি হলো, সেইখান থেকে আরম্ভ করে এখন বর্তমান পরিস্থিতি টোটাল ভারতটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। 2 ঘন্টা 37 মিনিটের এই সিনেমা শক্তি থিরুমাগান, ঠিক আছে, যেটা অসাধারণ, মানে এই বছরের আমার দেখা সবথেকে ভালো সিনেমার মধ্যে এটা পড়ে। কান্তারা 2টা অবশ্যই আছে, কিন্তু তার থেকেও ভালো লাগছে আমার এই শক্তি থিরুমাগান। ঠিক আছে, মানে এই বই অসাধারণ, মানে আপনি মানে বলে ভাষা প্রকাশ করতে পারবো না। আর মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা উঠে যেতে পারবেন না। মুভিটার মধ্যে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে, বিশেষ করে বইয়ের সেকেন্ড পার্ট, ঠিক আছে, মুভির সেকেন্ড পার্ট যখন হিরোর যখন ব্যাক স্টোরিটা বলা আরম্ভ হয়, আপনারা ওটা প্রত্যেকটা মন দিয়ে মানে দেখবেন। যখন এই বৃদ্ধ ব্যক্তি যে এই হিরোকে পালন করবে, তার যে কথাবার্তাটা এইখানে দেওয়ালে লিখছে, ঠিক আছে, ছবি আঁকছে, ছবি আঁকার সঙ্গে সঙ্গে যে বলছে, প্রত্যেকটা কথা আপনারা শুনবেন। এবং এই মুভিটা সত্যি বলছি মানে অসাধারণ, মানে আপনার বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথমেই বলে দেই, এই মুভিটি হচ্ছে এই বছরই হচ্ছে, এটা সেপ্টেম্বরে রিলিজ হয়েছে, এবং এর ডিরেক্টর হচ্ছে যে অরুণ প্রভু, মানে ফ্যান্টাস্টিক ডিরেকশান, কোনো কথা হবে না, ঠিক আছে। আর এই মুভির যে স্টার কাস্ট যে আছে সে হচ্ছে বিজয় অ্যান্থনি। আমি তো মনে করি কেউ যদি ভালো অভিনেতা হতে চান তাহলে বিজয় নাম রেখে দিন। বিজয় নামে যত অ্যাক্টর আছে, আপনারাও সেটা কি মনে করেন, বিজয় নামে যত অ্যাক্টর আছে এত সবাই মানে নিজের নিজের জায়গায় একবারে 100%, ঠিক আছে। আপনি সেই বিজয় অ্যান্থনি বলুন, ঠিক আছে, এই মুভির যে নায়ক বিজয় অ্যান্থনি বলুন, বিজয় সেতী বলুন, বিজয় থালাপতি বলুন, বিজয় দেবগৌড়া বলুন, সবাই ভালো, ঠিক আছে। এই যে এতজন বিজয় আছে, কিন্তু আমি কিন্তু প্রথমে অ্যাক্টিংয়ের দিক দিয়ে ফার্স্ট রেটেড হচ্ছে বিজয় সেতুপতি, কোনো কথা হবে না, ঠিক আছে। তারপরে যদি আমাকে এখন ইদানিং আমি যে মুভিগুলো দেখছি এই বিজয় অ্যান্থনি, কোনো কথা, যে সাবজেক্টগুলো তোলে, যে মুভির যে সাবজেক্টগুলো তোলে না, আপনাদেরকে পুরো মানে ভিতর থেকে নাড়ি দেবে এরকম যাবে না। আপনাদের কাছে প্রত্যেকবারে একটা নতুন নতুন কাহিনী আপনাদের কাছে প্রতিস্থাপন এসে করে, ঠিক আছে। এই বিজয় অ্যান্থনির মুভি, বিজয় অ্যান্থনি অসাধারণ, মানে বিজয় সেতুপতির পরে আমার বিজয় অ্যান্থনিকেই এখন ভালো লাগে, ঠিক আছে। বিজয় থালাপতি নো ডাউট খুব ভালো অ্যাক্টর, মাস সিনেমা করে এবং অসাধারণ, কিন্তু যে মুভিতে কে বলে মুভির মধ্যে, কে বলে কি মুভির মধ্যে কিছু শেখার কিছু থাকে না। আপনারা যদি বলিউড সিনেমা দেখেন, তার মধ্যে হয়তো কিছু যে মেন স্ট্রিম সিনেমাগুলো বলিউডের হয়, সেইগুলোর মধ্যে শেখার কিছু থাকে না, সেইগুলোর মধ্যে চুমাচাটি, ঠিক আছে, অ্যাফেয়ার, ঠিক আছে, বিকনি শট, এইসব ছাড়া কিছু পাবেন না, ঠিক আছে। ভালো যে সিনেমা দেখতে হয়, সত্যি বলছি, সাউথ ইন্ডাস্ট্রি যেসব মুভি হচ্ছে, মানে আপনারা মানে ভাবতে পারবেন না, মানে অসাধারণ মুভি। আমি শক্তি থিরুমাগান কালকে দেখলাম, এবং দেখে আপনাদের সাথে শেয়ার করতে চলুন, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এই নায়িকারা কিন্তু যেখানে বিশেষ কোনো পার্ট নেই, তো যতটুকু আছে, যতটুকু অভিনয় আছে, সেটা হচ্ছে নায়িকা আছে হরিণী সুন্দরাজন বলে আছে, এবং তার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, এই মুভির যে একবারে যে আছে, মানে একবারে যে আপনাদের যেটা ভালো লাগবে, যে বৃদ্ধ যে হিরোকে মানে মানুষ করবে কুড়িয়ে, ঠিক আছে, তার যে অভিনয়, তার যে কথাবার্তা, সেটা আপনাদেরকে মানে আপনি যেন মনে করছেন যেন কোনো ভগবত গীতা কেউ যেন মুখে বলে আপনাদেরকে বোঝাচ্ছে, এরকম বলে আপনার ফিল দেবে। সেটা হচ্ছে ভাগাই চন্দ্রশেখর বলে একজন আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি যদি বলি যে হিরো হচ্ছে যে বিজয়, তো এখানে বিজয় যে আন্তরিক যে পার্টটা করেছে হচ্ছে কিট্টু, ঠিক আছে। আমি স্টোরি সংক্ষেপে বলে দিচ্ছি, বইয়ের কোনো স্পয়লার মুভি দেবো না, কোনো স্পয়লার দেবো না, ঠিক আছে। এবং তার যে যুদ্ধটা হবে, সে একটা হচ্ছে যে
বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে সে টোটালটা মানে ওই রাজ্যের টোটালটা, ওই রাজ্যের কেন, হ্যাঁ রজ্জেই বলতে পারেন, ওই রাজ্যের টোটালটা সে করে ম্যানুভাইজ করে। মানে সে চায় টাকা, সে কোন পার্টি জিতবে, কোন পার্টি হারবে, কোন পার্টির কী হবে, কোনো জায়গা মানে বাইরের কোনো ইনভেস্ট করলে মানে যত কিছু হবে, সেই হচ্ছে ওই অভয় স্বামীর বলে যে আছে একটা ক্যারেক্টার, সে টোটালটা করবে এবং তারই শিকার হবে এই একটা আশ্রমের, একটা পাহাড়ি অঞ্চলের আশ্রমের এই হিরোর মা। ঠিক আছে, ছোটোবেলায় তাকে মারা হবে এবং মারার যখন তদন্ত করে দেয় তখন যখন তাকে প্রস্টিটিউট বলে ঘোষণা করবে এবং তার ছেলেটাকে একটা বনে বা একটা জঙ্গলে একটা কাবাডি এলাকায় ফেলে দিয়ে যাবে, সেইখান থেকে বৃদ্ধ এখানে মানুষ করবে। এইটা হচ্ছে বয়সে এবং সেই যখন তার মানে তাকে তার মাথাটাকে এমন করে মানে সমাজের প্রতিচ্ছবিটা এই বৃদ্ধ তুলে ধরবে এবং তার সমাজের প্রতি যে ক্ষোভ থাকবে এবং সমস্ত দুষ্কর্মের যে উৎস হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে এই অভয়শঙ্কর স্বামী। ঠিক আছে, এবং তার প্রতি প্রতিশোধ নেওয়ার এই মুভিটা বই, এইটা হচ্ছে বেসিক কাহিনী। ঠিক আছে, মানে সে টোটাল সিস্টেমের মানে যাকে বলে চাণক্য, এই সিনেমার হচ্ছে যে চাণক্যের যে বুদ্ধি, সেই চাণক্যের বুদ্ধি হচ্ছে এই বিজয় অ্যান্টনি বা কিট্টু। ঠিক আছে, সে তার বুদ্ধিমত্তার সাহায্যে দিয়ে সে মানে টোটালটা মানে এত সুন্দরভাবে অবজারভেশন, মানে গ্রাউন্ড লেভেল থেকে লেভেল পর্যন্ত মানে সবাইকার সঙ্গে মানে আস্তে আস্তে কার ঘর মুছে, ঠিক আছে, কখনো গাড়ি মুছে একটা এমন একটা পজিশনে পড়ে সেই সিস্টেমের মধ্যে থেকে মানে যে প্রধানমন্ত্রী তার যে পিএর ভালো অ্যাসিস্ট্যান্ট হয়ে থেকে মানে ওই সমাজের ভিতরে কেউ ভুনাক করে জানতে পারবে না, সেই সমস্ত রকম সেটেলমেন্ট করবে এবং অনেক অনেক টাকা ওইখান থেকে কামাবে এবং সেইখানে ভবিষ্যৎ মানে পরে এই অভয়ঙ্কর স্বামী যে আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে পরে জানতে পারবে মানে তার ঘরেই সে হচ্ছে থাকবে, মানে খাবার টাবার দিত কিন্তু তার পিছনে থেকেই সে তার উপরে প্রতিশোধ দেওয়ার জন্য মানে প্রচুর টাকা করবে। আর টাকা সে এই জন্যই করবে, তাকে যে বৃদ্ধ বুঝিয়েছিল যখন তুমি সমাজে হয়তো অনেক পড়াশোনা করে অনেক বড় যেতে পারো কিন্তু কখনো লিডার হতে পারবে না, লিডার হতে গেলে তার সমকক্ষ হতে হবে, আর সেই সমকক্ষ হতে গেলে টাকার প্রয়োজন, সে সেই জন্যই সেইভাবে টাকা করবে। মানে মুভির মধ্যে অসাধারণ এত কিছু আছে আপনারা ভাবতে পারবেন, আমি মুভির স্পয়লার দিচ্ছি না, মুভিটা অবশ্যই আপনারা দেখুন। ঠিক আছে, আপনারা সমস্ত কিছু। আর একটা কথা এই মুভি যারা দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, মানে মোটামুটি প্রেজেন্ট টাইমে বর্তমান সমাজে ভারতবর্ষে কী চলছে, আর একটা কথা গ্যারেন্টি, মানে নিচুতলার যারা রাজনীতি করেন এবং উপরতলা যারা রাজনীতিবিদ সবাইকে আপনি ঘৃণা করবেন এবং তাদের যে মতলবটা, তাদের যে আপনারা করবেন। ঠিক আছে, সত্যিকারের তো এখনও 50 টাকার জন্য মধ্যবিত্ত মানুষদেরকে এখনও লড়াই করতে হয়। ঠিক আছে, অনেক কিছু এই মুভিতে মধ্যে অনেক কিছু আছে। মানুষের মানে মানুষ তো সবসময় বড় মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে মানুষ ডুবে আছে। হ্যাঁ, ইন্টারনেট ভালো জিনিস, কিছু মানুষের কাছে ভালো, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে ইন্টারনেট এখনও সেই একটা আলাদা জায়গা করে ছোটো ছোটো ছেলেদেরকে গেমের মধ্যে ডুবে যাচ্ছে। ঠিক আছে, সমাজে অর্ধেক স্তরের মানুষ, অর্ধেক স্তরের মেয়ে, তারা কী করছে আপনারা সব বলুন, আমার মুখে বলার দরকার নেই, আপনারা তো সবই জানেন। এই মুভিতে সব তুলে ধরছে। অবশ্যই আপনারা এই মুভিটা দেখুন। ভিডিওটা একটু লম্বা হলো, আমরা মুভিটা এত ভালো আপনাদের অবশ্যই দেখা দরকার। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখুন এই মুভিটা। আমি আবার বলছি, মুভিটা হচ্ছে শক্তি থিরুমাগন। আর আমি কোনো মুভিকে আমি এত করে বলার চেষ্টা করিনি, কিন্তু এই মুভির মধ্যে সেরকম কিছু আছে। ঠিক আছে, যেটা আপনারা যখন পয়সা দিয়ে ঠিক আছে দেখবেন, একটুখানি আপনার পয়সাটা খরচ করুন, কিছু পাবেন। ঠিক আছে, একটুখানি সময়টা নষ্ট হবে এরকম আপনারা মনে করবেন, সময়টা নষ্ট হবে। প্রথম থেকে শেষ মুভিটা এত সুন্দর মুভি। অবশ্যই আপনারা মুভি দেখুন, এরকম ভালো ভালো সিনেমার। ঠিক আছে, যদি দেখতে চান আমার রিভিউ শুনে আপনারা মুভি দেখতে যান। ঠিক আছে, কী মুভি দেখবেন ভাবছেন, ঘরে বসে আছেন কী মুভি দেখবেন, ঠিক আছে, অবশ্যই এই মুভিটা দেখে বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভালো ভালো সিনেমার রিভিউ পাওয়ার জন্য বা এরকম ভালো ভালো সিনেমার ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। অসাধারণ মুভি, বিশেষ করে সেকেন্ড পার্টটা অবশ্যই প্রথম বা একবারে মিস করবেন না। ঠিক আছে, এই মুভির মধ্যে সমস্ত হচ্ছে অ্যাকশন, ড্রামা, স্ক্যাম, ঠিক আছে, যত কিছু হয় এই মুভির মধ্যে, শুধু লাভ স্টোরি বাদে, লাভ স্টোরি অল্প আর পাবে, সব পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখবেন অবশ্যই। নমস্কার।